বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশের উন্নয়ন প্রক্রিয়ার জনগণকে সম্পৃক্ত করতে না পারলে কোনো পরিকল্পনাই সফল হবে না। শিক্ষিত জনগোষ্ঠীকে উৎপাদনমুখী কর্মসংস্থানের বাস্তব পরিকল্পনা গ্রহণ করতে হবে। তবে 1 কোটি তরুণকে কারিগরি ও ভোকেশনাল শিক্ষা দিয়ে কর্মে নিয়োজিত করতে বিএনপি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। শনিবার রাজধানীর বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল মিলনায়তনে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ এর উদ্যোগে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, দেশের জনসংখ্যার 52% যুবক এবং যুবক শ্রেণীতে বাংলাদেশ বিশ্বের সর্বোচ্চ সুবিধাজনক অবস্থায় আছে। সে যুবক শ্রেণীকে জনসম্পদে রূপান্তর করতে বিএনপি সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইআরআই এর সভাপতি এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। প্রবন্ধের বাইরে তিনি বলেন, আজকের প্রেক্ষাপটে বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতো নেতৃত্ব চায়। শ্রদ্ধেয় শিক্ষকদের বলতে চাই, আপনাদের জাতীয়করণ ভাতা বাড়ানো সহ কোনো কিছুর জন্য চিন্তা করতে হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রথম গুরুত্ব শিক্ষায়। আমি বিশ্বাস করি তিনি বাংলাদেশে এসে আগামী দিনে যখন প্রধানমন্ত্রী হবেন তখন ওনার একমাত্র ভিশন হবে শিক্ষা এবং শিক্ষা। সেমিনারে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর জুলহাস উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুইয়া, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট এর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।